সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ব্যবসায়ী ছিলেন, সাধারণ কোনো ব্যবসায়ী না, ইম্পোর্টার যারা বলে। আমাদের নওপাড়া বাজারে যারা সার ব্যবসায়ী, কয়লা ব্যবসায়ী, যারা ইম্পোর্টার আছে দেখবেন তাদের কদর একটু বেশি। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইম্পোর্টার ছিলেন। উনি সিরিয়া থেকে চালান নিয়ে আসতো, বড় বড় চালান। ওনার আব্বাও ব্যবসায়ী ছিলেন, বড় ব্যবসায়ী। সিদ্দিক আকবরের আব্বা অনেক বড় ব্যবসায়ী ছিলেন, তার থেকে সন্তানও বড় ব্যবসায়ী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই সিদ্দিক আকবরের বন্ধু ছিল, একসাথে বড় হয়েছেন। আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়েছে ওই সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দেশে ছিলেন না, মক্কায় ছিলেন না, ওই সময় উনি সিরিয়ায় ছিলেন। আল্লাহর নবীর নবুয়তি পাওয়ার 5 বছর আগে উনি সিরিয়ায় থাকাকালীন এক স্বপ্ন দেখছিলেন, আশ্চর্য স্বপ্ন। সে স্বপ্ন এরকম দেখছে যে উনি ঘুমাইছে, তো ঘুমের ভিতরে দেখতেছে আকাশের চন্দ্র এসে আল্লাহর ঘরের উপরে পড়ছে। আল্লাহর ঘরে পড়ে টুকরো টুকরো হয়ে গেছে চন্দ্র। এই টুকরা মক্কার আশেপাশে প্রত্যেকের ঘরে যাইতেছে। এমনকি সিদ্দিক আকবর বলেন যে আমি স্বপ্ন দেখলাম যে চন্দ্রের একটা টুকরা আমার কোলের ভিতরে এসে পড়েছে। উনি আশ্চর্য হয়ে গেছে। পরের দিন সকালবেলায় খ্রিস্টান পাদ্রীর কাছে গেছে। তো পাদ্রীর কাছে যে বলে যে আমি তো এই স্বপ্ন দেখছি। খ্রিস্টান পাদ্রী সাথে সাথে ইনজিল কিতাব বের করেছে। ইনজিল কিতাব বের করে আবু বকরের দিকে বারবার তাকায় আর বলে তোমার নাম কি আবু বকর? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে, বলে আমার নাম আপনি জানলেন কি করে? আমি তো বলি নাই। বলে এই স্বপ্ন আবু বকর ছাড়া আর কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলে এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না, এই স্বপ্ন একমাত্র আবু বকরই দেখতে পারবে। বলে হ্যাঁ আমার নাম আবু বকর। বলে বাড়ি কি মক্কায়? কিতাবে এক আঙ্গুল আর আবু বকরের দিকে তাকায় তাকায় প্রশ্ন করে। বলে বাড়ি কি মক্কায়? বলে হ্যাঁ বাড়ি মক্কায়। বলে কুরাইশ বংশের? বলে হ্যাঁ কুরাইশ বংশেরই তো। বলে তাইলে আবু বকর সুসংবাদ গ্রহণ করো, শেষ জামানার পয়গম্বর অল্প কিছুদিনের ভিতরেই পৃথিবীতে তার নবুয়ত প্রকাশ পাবে এবং তুমি তার সাথী হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্নের কথা কারোর সাথে উনি বলেন নাই। ওনার আপন আত্মীয় স্বজন যারা ছিল কারোর সাথে বলেন নাই। তার 5 বছর পরে যখন আল্লাহর নবীর নবুয়তি প্রকাশ পাইছে, সিদ্দিক আকবরের কানেও এই সংবাদ আসছে যে আল্লাহর নবী মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবুয়তি এরকম দাবি করতেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মক্কায় চলে আসলেন। যেহেতু বন্ধু মানুষ, যে আল্লাহর নবীকে যে বলে ওগো মুহাম্মদ বন্ধু আমার, তুমি যে নবুয়তি দাবি করতেছো দলিল কি, এর প্রমাণ কি? ভাইরা আমার, সাথে সাথে জিবরিল আমিন আসছে। আয়েশা আল্লাহর নবীকে বলে ওগো পয়গম্বর, আপনার বন্ধু আবু বকরকে বলেন আমার নবুয়তির দলিল হলো আজ থেকে 5 বছর আগের তোমার স্বপ্ন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখনই প্রশ্ন করছে, আল্লাহর নবী প্রশ্নের জবাব ওইটা দিছে। আবু বকর 2টা হাত বাড়ায় দেয়, নবীজির হাতে হাত দিয়া বলো গো পয়গম্বর আমাকে কলেমা তাইলে পড়ায় দেন। আল্লাহর নবী আবু বকরকে কালেমা পড়ায় দিতেছে। কালেমা পড়া শেষ, আবু বকর দ্বিতীয় আবার প্রশ্ন করে গো পয়গম্বর কালেমা তো পড়ে নিলাম, তাইলে এখন আমার কাজ কি? আল্লাহর নবী বলে আবু বকর রে, তোমার ভিতরে যে নিয়ামত ঢুকে গেছে, এই নিয়ামত তুমি আরো অন্যান্য ভাইদের ভিতরে ঢোকানোর চেষ্টা করো, অর্থাৎ দাওয়াতের কাজ করো। আবু বকরের ব্রেনের ভিতরে নবীর কথা এমন ভাবে ঢুকে গেছে, বন্ধুরে আমার, হযরতে আবু বকর মক্কার বাজারের সবথেকে বড় ব্যবসায়ী, সবথেকে বড় ইম্পোর্টার। 12 ঘন্টা করে প্রতিদিন ব্যবসা বাণিজ্য করে। নবীর কথা দিলে লইয়া
ঈমান এমন ঈমান আবু বকরের ঈমান। যা কর্মচারীদেরকে বলে আজকের থেকে আর 12 ঘন্টা দোকানদারি হবে না, আজকের থেকে 9 ঘন্টা দোকানদারি হবে, আর 3 ঘন্টা আমি দাওয়াতের কাজ করব। বলি সুবহানাল্লাহ। 3 ঘন্টা দাওয়াতের জন্য পৃথক করে নিছে। কিন্তু এই সাত গ্রুপের মতন এই কোয়ালিটির দাওয়াত না, দাও কুরআন নিয়ে যে দাওয়াতের কাজ করা এরকম না। দাওয়াত করতে গেছে, দাও কুরআন নিয়ে গেছে। এমনকি ইজতেমার ময়দানে ঘুমান্ত মানুষের উপরে কুপায়ে হত্যা করে দাওয়াতের কাজ করতেছে। এরকম দাওয়াত বন্ধুরে আমার, সিদ্দিক আকবর প্রতিদিন 9 ঘন্টা করে ব্যবসা করে আর 3 ঘন্টা দাওয়াতের কাজ করে। দাওয়াতের কাজ করতে করতে আবু বকরের ঈমান ঝলঝলা শুরু হয়ে গেছে, আর দিল মানে না। এবার কর্মচারীদেরকে বলে 3 ঘন্টা না, এখন থেকে 6 ঘন্টা দোকানদারি হবে, আর 6 ঘন্টা আমি দাওয়াতের কাজ করব। অন্যান্য ব্যবসায়ীরা আবু বকরকে বলে, আবু বকর তোমার কিন্তু লক্ষণ ভালো দেখা যাইতেছে না, তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছ আবু বকর, মুহাম্মাদের সাথে মিশো না, তোমার ব্যবসার 12টা বেজে যাবে, তোমার ব্যবসা কিন্তু থাকবে না। কিন্তু বন্ধুরা আমার, আবু বকরের দিলের ভিতরে ঈমান ঢুকে গেছে। কে কি বললো আর কে কি করলো, আবু বকরের দিলের ভিতরে এটা নাই। আবু বকরের দাওয়াতের ময়দানে আবু বকর কাজ করতেছে। ও বন্ধুরে আমার, ওই সময় হাবশার থেকে হযরতে বিলাল এসে গেছে মক্কায়। উমাইয়া বিলালকে কিনছে। বিলাল তো ঈমান নিয়ে আসছে, বিলাল তো ঈমান গ্রহণ করেছে। হযরতে বিলাল ঈমান গ্রহণ করেছে। বিলালের জবান দিয়ে আল্লাহু আহাদ শব্দ বের হয়। হযরতে বিলাল আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলে। বন্ধুরে আমার, বিলালের কালো চামড়াগুলো উমাইয়া চাবুক দিয়ে পিটায় পিটায় লাল বর্ণ করে ফেলাইতেছে। অনেক সময় উত্তপ্ত বালির পরে বিলালকে শোয়াই দিতেছে, বিলালের বুকের পরে পাথর চাপা দিতেছে। আবু বকর মক্কার বাজারে যায় আর বিলালকে সান্ত্বনা দেয়, বিলাল রে তুমি তো একজনের গোলাম, বিলাল এত জোরে জোরে আল্লাহর নাম নিও না। কিন্তু বিলালের সহ্য হয় না, বিলাল জোরে জোরে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলতে থাকে। ও বন্ধুরে আমার, ওদিকে আবু বকরের ঈমান। বারবার বন্ধুরা বলে, আবু বকর তোমার ব্যবসা বাণিজ্য ভালো না, তোমার ব্যবসা থাকবে না, এখনো সময় আছে, তুমি মুহাম্মাদের দল ত্যাগ করে চলে আসো, ব্যবসায় মনোযোগী হও, তাইলে তুমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিন্তু বন্ধু, আবু বকরের দিল থেকে ঈমান তো এদিক ওদিক হয় না। পরের দিন বাজারে যায় ঈমানের ঝলঝলা নিয়ে আবু উঠছে। আবু বকর বাজারে যায় দোকান বিক্রি করে দিছে, আর ব্যবসা করবে না। আল্লাহর নবী যেদিকে আবু বকর সেই দিকে। বন্ধুরে আবার, আবু বকরকে আল্লাহর নবী যেভাবে ইশারা করে আবু বকর ওইভাবে কাজ করতে থাকে। দোকান বিক্রি করে দিয়ে তফিলটা হাতে নিয়ে আবু বকর আসতেছে, তো দেখে আজকে হযরতে বিলালের জিহ্বার ভিতরে ব্রেক লাগায় দিছে। আবু বকর ব্রেক লইয়া বারবার আল্লাহু আহাদ বলে, তো জিহ্বা দিয়ে ফিনকি মেরে রক্ত বের হয়, টপ টপ করে রক্ত পড়তেছে। বিলালের মা বলে, ও বিলাল বাবা, তোমার জিহ্বায় ব্রেক লাগাই দিছে, তো এখনো তুমি যে দেখি আল্লাহু আহাদ বলো।
হযরতে বিলাল কাঁদে আর বলে, মাগো এতদিনও আমার মুনিব আমাকে নির্যাতন করছে, মারছে, আর আমি আল্লাহু আহাদ বলছি, কিন্তু এত মজা পাই নাই। যখন পেরেক লাগায় দিছে গো মা, এখন আমি আমার মাওলাকে ডেকে ডেকে আমি মজা পাইতেছি, বলি সুবহানাল্লাহ। গো বন্ধুরে আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের হযরতে বিলালের এই দৃশ্য দেখে উমায়াকে ডাকে বলে, ও উমায়া, এইটা তুমি করতে পারো না, তোমার গোলাম বিলাল হতে পারে, নির্যাতন তুমি করতে পারো, কিন্তু এইভাবে নির্যাতন তুমি করতে পারো না। কোন অন্যায় পেলে শাস্তি দেওয়ার অধিকার তোমার আছে, কিন্তু এইভাবে এরকম জুলুম করার অধিকার তোমার নাই। উমায়া বলে, দরদ লাগে তো কিনে নিয়ে যাও। আবু বকর বলে, বিক্রি করবে? বলে, হ্যাঁ বিক্রি করব। বলে, কত দাম? ওগো বন্ধুরে আমার, বিলালকে এক গোলামের দাম না, 3 গোলামের দাম আবু বকরের কাছে চাইছে। 3 গোলামের যে মূল্য, সেই মূল্য চাইছে আবু বকরের কাছে। বন্ধুরে আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যে দোকান বিক্রি করার তফিল ছিল, এই তফিলটা ধরে উমারের মুখে চেলে দিয়ে বলে, এর ভিতরে যা আছে সব তোমাকে দিয়ে দিলাম, 3 গোলাম, 4 গোলাম, 5 গোলাম, যত টাকা আছে সব তোমাকে দিয়ে দিলাম। বিলালকে দাও, আমার হাতে দাও। হযরতে বিলালকে নিছে, নিয়ে বলে, ও বিলাল, আমি তোমাকে কুরাই করছি বটে, কিন্তু গো বিলাল, আমি তোমাকে গোলাম বানাবার জন্য আমি তোমাকে কুরাই করি নাই। ও বিলাল, আল্লাহর নবীর জন্য আমি তোমাকে এখনই আজাদ করে দিলাম, বলি সুবহানাল্লাহ। ওগো বন্ধুরে আমার, আজাদ করে দিছে, এই সংবাদ আল্লাহর নবীর কাছে পর্যন্ত পৌঁছে গেছে যে আবু বকর দোকান বিক্রি করে দিয়ে, সব টাকা দিয়ে বিলালকে কুরাই করে আল্লাহ রাসূলের জন্য একদম আজাদ করে দিছে, যে তুমি রাসূলের কাছে চলে যাও। বন্ধুরা আমার, এদিকে বন্ধু বান্ধব বারবার বলে, ও আবু বকর, তুমি তো শূন্য হাত, বারবার তোমাকে বলেছিলাম তুমি মুহাম্মাদের সাথে মিশো না, তোমার ব্যবসা বাণিজ্য 12টা বেজে যাবে, গেছেই তো, তুমি তো সফল কাম হতে পারলে না, তুমি তো বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। ওগো বন্ধুরে আমার, এই কথাগুলো বারবার বারবার আবু বকরের কানে আসছে। তো আবু বকর এই কথাটা এতদিন কিছু মনে করে নাই, কিন্তু আজকে যেন কেমন লাগতেছে। তো আবু বকর পয়গম্বরের দরবারে গেছে, যা বলে, ওগো পয়গম্বর, আমি নাকি ঈমান এনে সফলতা অর্জন করতে পারিনি, আমি নাকি আপনার সাথে মিশে মিশে আমার বড় ক্ষতি হয়ে গেছে, লোকজন এরকম বলা বলি করতেছে। ও পয়গম্বর, আপনি বলেন না আমি নাকি ক্ষতিগ্রস্ত, নাকি সফল কাম হয়ে গেছি? আল্লাহর নবী উত্তর দিতে যাবে এমন সময় আল্লাহর নবী উত্তর দিবে, প্রশ্নের উত্তর দিবে এমন সময় জিবরিল আমিনের আসার আওয়াজ শুরু হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আবু বকর অপেক্ষা করো, মনে হয় এখনই জিবরিল আমিন আসবে। আল্লাহর ফেরেশতা জিবরিল আসার আগে একটা ঘন্টির আওয়াজ হতো, ঘন্টির আওয়াজ চলতেছে। তো পয়গম্বর বলে, আবু বকর উত্তর আমি দেব না, দেখি আল্লাহ তাআলা কি বলে। এর ভিতরে জিবরিল আমিন হাজির হয়ে গেছে, বলে, ওগো পয়গম্বর, আবু বকরের প্রশ্নের জবাব আপনার দিতে হবে না, আবু বকরের প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়ে আমার কাছে পাঠাই দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আবু বকরের শানে আপনাদের সামনে যে সূরা পড়েছি, এই সূরা নিয়ে হাজির হয়ে গেছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ও বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সময়ের কসম কেটে বলতেছেন, সময়টা এমন একটা সময়, আসরের সময়ের কসম আল্লাহ তাআলা কেটেছেন। আসরের সময়ের সাথে মানুষের জীবনের একটা মিল আছে বাবা।
প্রত্যেকটা মানুষের জীবনের কিশোর কাল থাকে, শিশুকাল থাকে, কিশোর কাল থাকে, যৌবন কাল থাকে, মধ্য বয়স থাকে, বৃদ্ধকাল থাকে। মুফাসসিরিন ইকরাম লেখছেন আসরের সময়ও দিনের শেষ সময়, দিনের শেষ সময় সূর্যের তাপ আর থাকে না, দিনের তেজ আর থাকে না। মানুষ যেমন বুড়া হয়ে গেলে তার আর তেজ থাকে না। বয়সকালে কত রকম বাহাদুরি দেখায়, কিন্তু বৃদ্ধকালে আর তেজ থাকে না। ঠিক তেমনি ভাবে আসরের সময়ের কসম কেটে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, আসরের সময়ের কসম, প্রত্যেকটা মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। কিন্তু বাজার, 4 গুণের অধিকারী যারা আছে এরা ক্ষতিগ্রস্ত না। এই 4 গুণের অধিকারী আদম আলাইহিস সালামের উম্মত যদি না হয়, আদম আলাইহিস সালামের উম্মতেরা ক্ষতিগ্রস্ত। যদি নূহ আলাইহিস সালামের উম্মতেরা যদি এই 4 গুণ না থাকে, নূহ আলাইহিস সালামের উম্মতেরা ক্ষতিগ্রস্ত। মুসা পয়গম্বরের উম্মতেরা যদি এই 4 গুণের অধিকারী না হয়, তারাও ক্ষতিগ্রস্ত। এমনি ভাবে 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গম্বর যারা আসছে, সবাই যদি এই 4 গুণের অধিকারী না হয়, সবাই ক্ষতিগ্রস্ত। এই কথা বলেই আল্লাহ তাআলা বলেন সেই 4 গুণ কোন গুণ? এই 4 গুণ হলো, 1 নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু। ইল্লাল্লাযীনা আমানু, যারা নাকি ঈমান এনেছে। নবী বলেন, ও আবু বকর, তুমি ঈমান এনেছো রে আবু বকর, তুমি 4 গুণের 1 গুণ অর্জন করেছো। ওয়া আমিলুস সালিহাত, আবু বকর তুমি নেক আমল করার জন্য ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছো। আবু বকর ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। বন্ধুরা আমার, 1 নম্বর গুণ হলো ঈমান, 2 নম্বর গুণ হলো নেক আমল, 3 নম্বর গুণ হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, আর 4 নম্বর গুণ হলো সবর করা। বন্ধুরা আমার, 3 নম্বর গুণ, যখন মানুষ সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ করলে কেউ কোনো কিছু বলে না, কিন্তু যখনই অসৎ কাজের নিষেধ করা হয় রে বাবা, যখনই ইমাম সাহেব মিম্বারে বসে পড়ে যখনই বলবে যে ব্যক্তি সুদখোর সে মসজিদের সভাপতি হতে পারবে না, যে ঘুষখোর সে মসজিদের সভাপতি হতে পারবে না, সেক্রেটারি হতে পারবে না, তখনই কিন্তু ইমাম সাহেবের আর ইমামতি থাকে না। সভাপতি যদি সুদখোর হয়ে থাকে, বলে ইমাম সাহেব কোন বয়ান করলো, এই ইমাম রাখার দরকার নাই, ইমাম সাহেবের এইটা ভালো না, ওইটা ভালো না। ইমাম সাহেবের পরে পিটানো আসতে পারে। ও বন্ধুরা আমার, ওলামায়ে কেরাম যখনই সৎ কাজের শুধু আদেশ করে, ভাই তুমি নামাজ পড়ো, ভাই তুমি রোজা রাখো, ভাই তুমি দান সদকা করো, ততক্ষণ পর্যন্ত ইমাম সাহেব ভালো থাকে। যখনই বলে খবরদার সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, রাস্তাঘাটে আপনি একজন সভাপতি বলেন, বিডিওর সাথে আপনি কি এত গল্প কেন, এত কথাবার্তা কেন, আপনি কেন এইগুলো করেন, ওইগুলো করেন, কেন আপনি মদ খান, কেন আপনি জুয়া খেলেন? যখনই এই অসৎ কাজের কথাগুলো ইমাম বলে, আলেম বলে, তখনই ইমাম আলেমের পরে যখন মার আসবে, পিটান আসবে, মসজিদ থেকে চাকরিচ্যুত হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাওয়াসাউ বিস সবর, ও আলেমরা, ও দুনিয়ার মানুষরা, তখনই তুমি সবর করবা। এই 4 গুণের অধিকারী যদি তুমি হয়ে যেতে পারো, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত না, তুমি সফল কাম হয়ে মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবা। বলি সুবহানাল্লাহ। 4 গুণ অর্জন করবো ইনশাআল্লাহ। 4টা গুণ। 1 নম্বর গুণ ঈমান। 1 নম্বর গুণ হলো ঈমান। এই ঈমানের কাছে অন্য কোনো কিছু বিক্রি করবো না। ঈমান আগে, আগে আমার ঈমান। ঈমান ঠিক রাখতে যে যদি আপনার নিজের আব্বা আম্মাকেও যদি ত্যাগ করা লাগে, তাহলে ত্যাগ করবো ইনশাআল্লাহ। নিজের ঈমান রক্ষা করতে যে যদি নিজের স্ত্রীকে বাদ দিতে হয়, স্ত্রী বাদ দিব। নিজের ঈমান রক্ষা করতে যে যদি ছেলে মেয়ে বাদ দিতে হয়, ছেলে মেয়ে বাদ দিব। ঈমান রক্ষা করতে যে যদি আপনার ব্যবসা বাদ দিতে হয়, ব্যবসা বাদ দিব। ঈমান রক্ষা করতে যে যদি আপনার চাকরি বাদ দিতে হয়, চাকরি বাদ দিব। ঈমান রক্ষা করতে যে যদি আপনার রাজনীতি বাদ দিতে হয়, রাজনীতি
দিবা, দিব ইনশাআল্লাহ। ঈমান আগে আছে আপনার ঈমান, তারা হলে আপনি ক্ষতিগ্রস্ত দলে, আগে ঈমান। আবু বকর 4 গুণের অধিকারী ছিল বিদায় আবু বকর লস করে নাই রে বাবা, আবু বকর লস করে নাই। 2 বছর 4 মাস 13 দিন বাদশা ছিলেন আল্লাহর নবীর ইন্তেকালের পরে। 2 বছর 4 মাস 13 দিন, এই 2 বছর 4 মাস 13 দিন যে উনি খলিফা ছিলেন, উনি খলিফা হওয়ার পরেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছে, বলে আসো ওমর, আজকের থেকে প্রধান বিচারপতির দায়িত্ব তোমার পরে, তুমি প্রধান বিচারপতি। ওয়াজান 1 বছর হয়ে গেছে, 1 বছর পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু গুছাই গাছাই আবু বকরের দরবারে নিয়ে যে বলে, এনেন। কি হয়েছে, কি হলো এটা? বলে আমি আপনার এই বিচারপতির দায়িত্ব আমি পালন করতে পারবো না। বলে কেন, কি হয়েছে? তুমি কি খেলাফতি নিবা? বলে না, খেলাফতি নিব না, কিন্তু আমি এই দায়িত্ব নিব না। বলে কেন? বলে 2 বছরের ভিতরে একটা মামলাও আমার টেবিলে আসে নাই। সুবহানাল্লাহ বলেন। বলে এই 1 বছরের ভিতরে একটা মামলাও আসে নাই, তো যে মামলা আমার কাছে আসে নাই ওই রকম ফাও দায়িত্ব নিয়ে আমার কোনো দরকার নেই। আমি এই সময়টা আমি আমার মাওলার জিকির করে কাটাবো। সুবহানাল্লাহ। কেমন বাদশাহিত্য ছিল, কেমন বাদশাহিত্য ছিল। এরপর বাজান কেমন সফল কাম। আবু বকরের যখন ইন্তেকাল হইতেছিল, হযরত আয়েশা আবু বকরের পাশে বলে, আপু আপনার যদি ইন্তেকাল হয়ে যায়, আব্বু আপনার লাশ কোথায় দাফন করব, কিভাবে কি করব? ওগো বন্ধুরে আমার, কথাগুলো হৃদয় দিয়ে শোনার চেষ্টা করো। হযরত আয়েশাকে আবু বকর বলে, ওগো মা আয়েশা, আমার ইন্তিকালের পরে আমাকে 3টা কাফন দিবা, তো 3টা কাফন জন্য নতুন কাপড় দিবা না। বলে কেন আব্বু, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি বাদশা, নতুন কাপড় কেন দিব না? বলে আয়েশা, 2টা পুরনো কাপড় দিবা আর একটা নতুন কাপড় দিবা। বলে আমার এই 2 বছর 4 মাস 13 দিন খেলাফতের জীবনে আমার উচিত ছিল আমার সব প্রজাদেরকে 5টা মৌলিক দায়িত্ব থাকে একজন বাদশার পরে। 5টা মৌলিক দায়িত্ব থাকে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা আর চিকিৎসা। বলো আয়েশা, এই 2 বছরের ভিতরে আমার সব প্রজাকে আমি নতুন কাপড় পরাইতে পারিনি। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা জিগায় আমার কাছে, বল না মা, আল্লাহ তাআলার সামনে আমি ওই দিন কি বলবো? এইজন্য 2টা পুরনো কাপড় দিবা, একটা নতুন কাপড় দিবা। আল্লাহ তাআলা জিগাইলে বলবো, আল্লাহ তোমার সব বান্দাদেরকে আমি নতুন কাপড় দিতে পারিনি বিধায় আমিও নতুন কাপড় পরে আমি আসি, আমি পুরনো কাপড় পরে আসছি। আর মাগো, আমার ইন্তেকাল হয়ে গেলে আমার লাশকে গোসল করায়া, কাফন পরায়া আল্লাহর নবীর রওজার পাশে নিয়ে যাওয়া। নিয়ে যখন ওমর জিজ্ঞাসা করে আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর পাশে আমাকে রাখবে কি রাখবে না? আল্লাহর নবীর কাছে জিগাইবে, ওগো মা, এই 2 বছর 4 মাস 13 দিন আমার খেলাফতের এই খেলাফতিটা যদি মাওলার দরবারে কবুল হয়, আমার আল্লাহ যদি সন্তুষ্ট হয় মাগো, তাইলে আল্লাহর নবীও সন্তুষ্ট হবে। আর আল্লাহর নবী যদি সন্তুষ্ট যদি না হয়, আল্লাহ যদি সন্তুষ্ট না হয়, তাইলে মাগো নবীর পাশে কবর দিলে নবীরও কষ্ট হবে। জান্নাতুল বাকির যে কোনো এক কোণায় আমাকে তোমরা রেখে দিবা। ওগো বন্ধুরে আমার, আবু বকর কেমন সফল হয়ে গেছে, কেমন সফল কাম। আবু বকরকে গোসল করায়া, কাফন পরায়া আল্লাহর নবীর রওজার সামনে নিয়া হযরত ওমর ডাক দেয়, ওগো পয়গম্বর, ওগো পয়গম্বর,
আপনার হিজরতের সাথী, আপনার বদরের সাথী, আপনার উহুদের সাথী আবু বকর আজকে আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। কাফন পরায়া আপনার রওজার পাশে নিয়ে আসছি, আপনি অনুমতি দিলে আপনার রওজার পাশে রাখবো। আর আপনি যদি অনুমতি না দেন তাইলে জান্নাতুল বাকির যে কোনো এক জায়গায় রেখে দিব। হযরতে ওমরের কথা বলা শেষ হইলেই আল্লাহর নবী রওজার থেকে বলে, ওগো ওমর, আমার আবু বকরকে আমার ডান পাশে রেখে দাও। বলি সুবহানাল্লাহ। ওগো বন্ধুরা আমার, আবু বকর ক্ষতিগ্রস্ত হয় নাই, আবু বকর ঈমান এনেছে, আবু বকর নেক আমল করেছে, আবু বকর সবর করেছে, আবু বকর হকের উপরে ছিল। আবু বকরের ঠিকানা এটা হয়ে গেছে। আল্লাহর নবীর ডান পাশে শুয়ে আছে হযরতে আবু বকর, আল্লাহর নবীর বাম পাশে শুয়ে আছে হযরতে ওমর। হযরতে ওমরও ক্ষতিগ্রস্ত হয় নাই, হযরতে উসমানও ক্ষতিগ্রস্ত হয় নাই, আল্লাহর নবীর কোন সাহাবী ক্ষতিগ্রস্ত হয় নাই। ওগো বন্ধুরে আমার, দুনিয়ার থেকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীর হাতে ঈমান এনেছে, নেক আমল করেছে, হক কথা বলেছে, সবর করেছে। আবু যর গিফারি এমন দামি হয়ে গেছে, এমন দামি হয়ে গেছে। আল্লাহর নবীর পাশে জিবরিল আমিন বসা, আবু যর গিফারি চাদর মুড়ি দিয়ে যাইতেছে। আল্লাহর নবীকে হযরতে জিবরিল বলে, ওগো পয়গম্বর, ও যে দেখি আপনার আবু যর যাইতেছে। ওগো বন্ধুরে আমার, আল্লাহর নবী বলে, ওগো জিবরিল, তুমি আমার আবু যরকে চেনো? বলে, হ্যাঁ পয়গম্বর, আমি শুধু না, ফেরেশতাদের জগতে যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আপনার আবু যরকে চেনে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হয়ে গেছে, বলে, ওগো জিবরিল, কেন চেনে? কোন কারণে চেনে? আমার আবু যরের কি কোনো বিশেষ আমল আছে নাকি? বলে, হ্যাঁ হুজুর আছে। আপনার আবু যর সারাক্ষণ সূরা ইখলাস তেলাওয়াত করে। বলি সুবহানাল্লাহ। সূরা ইখলাস তেলাওয়াত করে, সারাক্ষণ তেলাওয়াত করে। ওগো বন্ধুরা আবার, সূরা ইখলাস যদি কেউ একবার তেলাওয়াত করে তো সাথে সাথে তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি মিলে যায়। দুইবার যদি কেউ পড়ে তো 20 পারা কোরআন শরীফ পড়ার নেকি মিলে যায়। যদি কেউ 3 বার পড়ে তো 1 খতম কোরআন শরীফ পড়ার নেকি মিলে যায়। যদি কেউ 6 বার পড়ে তো 2 খতম, যদি কেউ 9 বার পড়ে তো 3 খতম, যদি কেউ 10 বার পড়ে তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা দিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা ইখলাস সারাক্ষণ তেলাওয়াত করতেন। বলে, হুজুর, আর একটা গুণ আছে আপনার আবু যরের। বলে, সেই গুণ হলো আপনার আবু যর নিজেকে এত ছোট মনে করে। ওগো পয়গম্বর, জানেন আপনার আবু যর বাজারের ভিতরে যায় অনেক সময় বলে, যদি কোনো গুনাহগারকে দেখতে চাও, কোন জাহান্নামের আসামিকে দেখতে চাইলে আবু যরের দিকে তাকাও। বলে, এই দুইটা আমলের কারণে আল্লাহ তাআলা এত পছন্দ করেছে আপনার আবু যরকে। দুইটা আমল করার কারণে এত দামি হয়ে গেছে। আপনার আবু যরকে সব ফেরেশতারা চেনে। ওগো বন্ধুরে আমার, আবু যর লস করে নাই। হাবশার থেকে হযরতে বিলাল এসে ঈমান এনে, বিলাল লস করে নাই বাবা। মানুষটা কালো ছিল কিন্তু তার দিলটা সুন্দর ছিল। আল্লাহর নবীর জন্য এত মহব্বত ছিল, কলিজা পুরা মহব্বত ছিল। যখন নবীজির ইন্তেকাল হয়ে গেছে, হযরতে বিলাল হাবশী আবু বকরের পিছনে যখন নামাজ আদায় করতেছে, আবু বকর নামাজ পড়াইতেছে, উমর কাঁদতেছে, উসমান কাঁদতেছে, আলী কাঁদতেছে। নামাজ শেষ, হযরতে বিলাল আবু বকরের হাতে যা মুসাফা করে বলে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে বিদায় দেন, আমি চলে যেতে চাই, আমি এই জায়গায় আর থাকতে চাই না।
ও বন্ধু, হযরত ওসমান হযরতে বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল কি হয়েছে তোমার, কেন চলে যাওয়া? তোমার কি কত অর্থ সম্পদের অসুবিধা আছে নাকি? ও বিলাল, যদি থেকে থাকে আমাকে বলো, আমার তো অনেক সম্পদ, আমার এই সম্পদ থেকে আমি তোমাকে কিছু দিয়ে দেব। আবু বকর ডাক দিয়ে বলে, বিলাল তুমি যেও না, হয়তো আল্লাহর নবী তোমাকে কিছু পয়সা করে দিত, আমিও বাইতুল মাল থেকে তোমার মুয়াজ্জিনের বাবদে আমি একটা ভাতা নির্ধারণ করে দিব। ওগো বন্ধুরে আমার, নবীর মুহাব্বত কেমন ছিল? হযরতে বিলাল বলে, আবু বকর ভাইরে আমার, আসলে না না, যে আযানের পরে নবী ইমামতি করবে না, ওই মদিনায় বিলাল থাকবে না। শুধু তাই নয় রে ওগো আবু বকর, আল্লাহর নবী যে রাস্তা দিয়ে হাঁটে, আমি বিলাল সামনে দিয়ে হাঁটি, নবীজির রাস্তা করে দিই, কাটা থাকলে কাটিয়ে সরাই দিই, পাথর থাকলে পাথর সরাই দিই, যেন আমার নবীজির পায়ে পাথর ফুটে না যায়, যেন কাটাগুলো যেন ফুটে না যায়। আল্লাহ নবী নাই, আবু বকর আমি কার জন্য রাস্তা পরিষ্কার করব? মদিনার অলিগলি আমি কার জন্য পরিষ্কার করব? তোমরা সহ্য করতে পারলেও আমি রওজার দিকে তাকায় আমি সহ্য করতে পারবো না। ব্যাটিং বুকসা দিয়া হযরতে বিলাল রওনা হয়ে গেছে সিরিয়ার দামেস্ক নগরীতে। হযরতে বিলাল ঘুমাইতেছে, বাবা 5 মাস হয়ে গেছে। হযরতে বিলাল রাত্রে বেলায় স্বপ্ন দেখতেছে, নবীজি বিলালকে স্বপ্ন দেখায়, ও বিলাল তুমি কত নিষ্ঠুর হয়ে গেলা, কত মানুষ আমাকে দেখার জন্য আসে, আমার রওজার পাশে এসে দাঁড়ায় আমাকে সালাম দেয়, ও বিলাল তোমার কি মনে চায় না আমার রওজার পাশে আসার জন্য? ও বন্ধু, আমার কেমন মুহাব্বত ছিল। এই স্বপ্ন দেখছে মধ্যরাতে, যখনই স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে হযরতে বিলাল ওই সময় রওনা হয়ে গেছে। মদিনায় বিকালে এসে পৌঁছাইছে, রাত দিন বিলাল সফর করছে। মদিনায় বিকাল বেলায় যখন পৌঁছেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দৌড়ায়া তার মায়ের কাছে যে বলে, বাবা তাড়াতাড়ি সুন্দর কাপড় চোপড় পরায় দাও, মসজিদে নববীতে বিলাল আসছে, বিলাল আযান দিবে, আল্লাহর নবীও আসবে, আল্লাহর নবী নামাজ পড়াবে, বাবা তাড়াতাড়ি কাপড় পরায় দাও। পুরা মদিনা শহরে যেন কেমন একটা হয়ে গেছে, বিলাল আসছে, বিলাল আসছে। সবাই বলে, বিলাল আযান দাও, বিলাল একবার একটু আযান দাও, নবীজির জামানার স্মৃতি আমরা একটু মনে করব। কিন্তু বিলাল আযান দিতে চায় না, কেউ বিলালকে আযান দেওয়াইতে পারে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা যতই অনুরোধ করো না কেন বিলাল আযান দিবে না। আল্লাহর নবীর কলিজার টুকরা হাসান আর হুসাইনকে বলো, সে যদি বলে, তারা যদি বলে হয়তো বিলাল আযান দিতে পারে। হাসান আর হুসাইন দৌড়ায় এসে বিলালের আস্তিক ধরে টানে, বিলালের পাঞ্জাবি ধরে টানে, বলে, ওগো বিলাল একটু আযান দাও, একটু নারার কথা স্মরণ করি। হযরতে বিলাল হাসান আর হুসাইনের চেহারার দিকে তাকায়, হুসাইনের চেহারার সাথে পয়গম্বরের চেহারার অনেকটা মিল ছিল। হযরতে বিলাল হুসাইনের দিকে বারবার তাকায়, আর হুসাইন বারবার অনুরোধ করে। হুসাইনের অনুরোধে হযরতে বিলাল আযান দিতে রাজি হয়ে যায়। ওগো বন্ধুরে আমার, হযরতে বিলাল আযান দেওয়ার জন্য যখন দাঁড়াইছে, বিলাল আযান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন এই কথাটা বলছে, বিলাল সাথে সাথে বেহুশ হয়ে গেছে। ও বন্ধুরে আমার, বেশ কিছুক্ষণ পরে পানি টানি দেওয়ার পরে বিলালের হুঁশ ফিরছে। তো বিলাল বলে, আমি বলছিলাম না আমার দ্বারা আযান দেওয়া হবে না, তোমরা আমাকে আর কোনদিন আযান দিতে বলবে না। ও বন্ধুরে আমার, কথা বলার উদ্দেশ্য হলো হাবশা থেকে বিলাল এসে ঈমান এনে বিলাল ক্ষতিগ্রস্ত হয় নাই।
বিলাল ক্ষতিগ্রস্ত হয় নাই, বিলাল যে আমল করে বিলাল ক্ষতিগ্রস্ত হয় নাই, বিলাল সৎ কাজের আদেশ করতে যে বিলাল ক্ষতিগ্রস্ত হয় নাই, বিলাল মার খাইছে, সবার করছে, বিলাল এমন সফল হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে এমন পেয়ারা হয়ে গেছে, বিলাল জমিনে দাঁড়ায়া আজান দিলে আজানের আওয়াজ আরশ আজিম পর্যন্ত পৌঁছে যেত, বলি সুবহানাল্লাহ। আরশ আজিম পর্যন্ত বিলালের আওয়াজ যেত। অথচ বাজান মনে করতেছি যে আজান বিলালের গলায় মানে আওয়াজ খুব বেশি ছিল। ও বাজান আসলে আওয়াজ বেশি ছিল না, বিলালের রূহ ছিল, রূহ। সে রূহ থাকার কারণে বিলালের আজানের আওয়াজ শুনে আল্লাহ তাআলার সপ্তম আসমানের উপরে যে বাইতুল মামুর মসজিদ আছে, ওই মসজিদ থেকে বিলালের আজান শুনেই তারপর আজান দেওয়া হতো। ওগো বন্ধুরে আমার, আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত হয়ে গেছিল। মানুষ কালো ছিল ঠিকই, কিন্তু আল্লাহ তাআলার কাছে এরা কবুল হয়ে গেছিল। ওগো বন্ধুরে আমার, এরা কবুল হয়ে গেছিল, ক্ষতি হয় নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের প্রাণপ্রিয় বিবি, সম্পদের মালিক কি কম ছিলেন তাই মনে করছেন? যদি বাংলা টাকা হিসাব করা হয়, নবীজির সাথে যখন বিবাহের প্রস্তাবনা চলতেছিল, মক্কার কাফেরেরা, মক্কার সওদাগরেরা সবাই বলে যে না, এই বিয়ে হতে পারে না, এই বিয়ে কখনো হতে পারে না। খাদিজা প্রশ্ন করে, কেন, কিসের অভাব? তোমরা বলো না মুহাম্মাদের থেকে চরিত্রবান আর কোন যুবক আছে? বলে যে তা তো নাই। বলে বংশের দিক থেকে? বলে তাও নাই। বলে তাইলে অসুবিধা কোথায়? মুহাম্মাদের থেকে শক্তিশালী কোন যুবক আর আছে? বলে তাও নাই। বলে তাইলে অসুবিধা কাই কিসের? মুহাম্মদ গরীব, মুহাম্মাদের আব্বা নাই, ইতিম। সবাই এক বাক্যে বলে হ্যাঁ। তখন হযরতে খাদিজা বলে, তাই যদি হয় তাহলে তোমরা এখন বলো, আমার থেকে ধনী ওই সময়ের কালে মক্কার ভিতরে খাদিজার থেকে বড় ধনী আর কেউ ছিল না। বলে আমার থেকে ধনী আর মক্কায় কেউ আছে এখন? বলে না। বলে তাই যদি হয় আজকের থেকে খাদিজার সব সম্পদ আমি মুহাম্মদকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ও বাজান, এই সম্পদের হিসাব করা হয়েছে, এই সম্পদ 2-1 টাকা না, বাংলা টাকা হিসাব করলে ওই সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 250 কোটি টাকার মালিক ছিলেন। 2-1 টাকা না, 250 কোটি টাকার মালিক হযরতে খাদিজা সব দিয়ে দিয়েছে নবীর জন্য। দিয়ে বলো, গো পয়গম্বর, আপনি আমাকে বিবাহ করলেও রাজি, আমি না করলেও রাজি, আপনি আমার দাসী বানায় রাখেন, আমি আপনার খেদমত করতে চাই। খাদিজা তো লস করে নাই, ক্ষতিগ্রস্ত হয় নাই, বরং কি হয়েছে? নবীর বিবি হয়েছে, নবীকে সবকিছু দিয়ে দিয়েছে, জীবন যৌবন টাকা পয়সা সব নবীর পায়ে দিয়ে দিয়ে খাদিজা কি হয়েছে? আল্লাহর পক্ষ থেকে খাদিজার জন্য সালাম আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে সালাম আসছে। ওগো বন্ধুরে আমার, নবীজি খাদিজার পরে এমন খুশি হয়েছে। ও আমার মায়েরা, ও আমার মায়েরা যারা শুনতেছো, আজকের জামানায় তো দেখা যায় কোন মহিলা যদি বাবার বাড়ি থেকে কোনো সম্পদ যদি স্বামীর জন্য নিয়ে আসে, তো খুঁটার অভাব নেই। হ্যাঁ, এইটা আমার বাবার বাড়ির বাইক, তাই তুমি চালাও, তোমার যোগ্যতা আছে একটা বাইক কিনা। এইটা আমার বাবার বাড়ির মশারি, শুইতে লজ্জা করে না। এইটা আমার বাবার বাড়ির খাট, এইটা আমার বাবার বাড়ির আল্লাহ, এইটা আমার বাবার বাড়ির থালা, এইটা আমার বাবার বাড়ির অমুক তমুক গোষ্ঠী সহ সব বলতে থাকে। ও আমার মায়েরা, হিসাব করে যাই আজকের মাহফিল থেকে, যদি খাদিজার সাথে জান্নাতি হতে চাও, কই নবীজিকে তো সব দিয়ে দিয়েছে, 250 কোটি টাকা ধরে সব দিয়ে দিয়েছে, কোনো দিনও নবীজিকে একটা ফুটা তো দেয় নাই। বরং মৃত্যুর আগে খাদিজা হাওমাও করে কাঁদে আর বলে, হুজুর আমি তো আপনার কাছে আসলাম, আমি আপনার খেদমত করে আমি আপনাকে খুশি করতে পারি নাই। ও পয়গম্বর, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, কবরের ভিতরে আমি একা একা কেমনে থাকবো? নবীজি বলেন, ও খাদিজা তুমি চিন্তা করো না, তোমার যখন মওত হয়ে যাবে জান্নাতের ভিতরে আমার 2 জন স্ত্রী হবে, আল্লাহ তাআলা 2 জন স্ত্রীর সাথে আমার বিবাহ করাবেন। একজন হলো মারিয়াম, আরেকজন হলো আসিয়া। এই 2 স্ত্রী তোমাকে কবরের ভিতরে রিসিভ করার জন্য আসবে। সুবহানাল্লাহ বলেন। বলে রিসিভ করার জন্য আসবে। এরপরও খাদিজা কান্নাকাটি করে, বলে হুজুর আমার তো বড় ভয় লাগে, আমি কবরের ভিতরে কি করব, আমি কিভাবে জবাব দিব, আমি আল্লাহ তাআলার সামনে কেমনে দাঁড়াবো? তো হুজুর আমার মওতের পরে আপনি যদি আমার পরে রাজি থাকেন, আপনার একটা জুব্বা দিয়ে আমার কাফন দিয়ে দিয়ে। আল্লাহর নবী বলে, ওগো খাদিজা,
কাফন আমার জুব্বা দিলে কি হবে? বলে ও পয়গম্বর, আপনার জুব্বা যদি আমার শরীরে থাকে, আমার বিশ্বাস ফেরেশতারা আমাকে আযাব দিতে পারবে না। হুজুর বলেন না আপনার একটা জুব্বা আমাকে দিবেন কিনা? নবীও কান্দে, খাদিজাও কান্দে। জুব্বা দিছে। বলে হুজুর আরেকটা দাবি হলো আপনি নিজে জানাজা পড়াবেন, আপনি নিজে আমাকে কবরের ভিতরে শোয়াই দেবেন। আল্লাহ নবী বানিয়ে দিয়েছে। বলে হুজুর আমার প্রশ্নের জবাব কিন্তু আপনি দেবেন, আমি দিতে পারবো না। নবীজি খাদিজার ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহর নবীর জুব্বা মুবারক দ্বারা কাফন দেওয়া হয়েছে। নবীজি নিজে জানাজার নামাজ পড়াইছেন। নবীজি কবরের ভিতরে জান্নাতুল মুআল্লার কবরের ভিতরে নবীজি নিজে নামছে, বারবার সিনাটাকে কিবলার দিকে ঘোরাই দিতেছে। ও আমার ভাইরা, আর বারবার সিনা আপনা আপনি সোজা হয়ে যাইতেছে, বারবার সিনা কিবলার দিকে ঘোরায়, আর বারবার সিনা আপনা আপনি সোজা হয়ে যায়। ও আমার ভাইরা, ও আমার বাবারা, নবীজি কবরের ভিতরে হাউমাউ করে কেঁদে দিছে আর বলে, ও মালিক, তাইলে কি কোন কারণে আপনি আমার খাদিজার পরে নারাজ হয়ে গেলেন? নবীজি কান্দে। সাথে সাথে জিবরিল আমিনের আগমন। জিবরিল আমিন এসে বলে, হুজুর আপনি চিন্তা করেন না, আল্লাহ তাআলা আপনার খাদিজার পরে এমন খুশি হয়ে গেছে, সিনা কিবলার দিকে নয়, সিনা সরাসরি আল্লাহ তাআলা আরশে আজিমের দিকে নিয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, সারাটা জীবন সিনা কিবলার দিকে দিলাম না, মুয়াজ্জিন ফজরে ডাকলো, আয় বাবা সিনাটা কিবলার দিকে দে। আমি মুয়াজ্জিনকে কলা দেখায়া কম্বল মুড়ি দিয়ে 10টা পর্যন্ত ঘুমায় থাকলাম। জোহরে আবার ডাকলো, কিন্তু আমি সিনাটা কিবলার দিকে দিলাম না। আসরে ডাকলো, দিলাম না। মাগরিবে ডাকলো, দিলাম না। ইশায় ডাকলো, দিলাম না। মৃত্যুর পরে ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেব মাথাটা ঘুরাই দিয়ে পশ্চিম দিকে দিয়ে, সিনাটা ঘুরাই দিয়ে, যতই ঘোরাঘুরি করো না কেন বাবা, বাঁশের চালার মাটি দেওয়ার পরে যে কাহিনী ঘটবে, ওই সিনার কিবলার দিকে থাকবে না। সারা জীবন দেওয়ার জোর করে দেওয়ার কাজ, সারা জীবন তো দেও নাই সিজদা, সারা জীবন তো সিনা দেওয়ার জন্য মুয়াজ্জিন ডাকছে, আসো বাবা সিনাটা কিবলার দিকে দাও। তুমি তা দাওনি, এখন জোর করে সিনা কিবলার দিকে দাও, সিনা কিবলার দিকে দাও। তা তো হবে না, সিনা ঘুরে বুট করে দিয়ে দেবে। এই জন্য আমার বাবারা, হযরতে খাদিজার সিনা আর শাহজিমের দিকে আল্লাহ তাআলা খুশি। আল্লাহ তাআলা এমন খুশি হয়ে গেছে যে সিনা সরাসরি আরশে আজিমের দিকে। এরপর নবীজি কবরের পাশে বসে আছে, রাত গভীর হয়ে যায়। আবু বকর ডাকে, হযরতে ফাতিমা ডাকে, কিন্তু নবীজি যায় না। বলে মা গো যাও, এখনো একটা দাবি বাকি। বন্ধুরা আবার খাদিজা লস করে নাই, খাদিজা ক্ষতিগ্রস্ত হয় নাই, বসে আছে। গভীর রাত হয়ে গেছে, নবীজি আল্লাহর হাবিব দরদ লাগা গেছে। বলে হাবিব আর বসে থাকতে হবে না, আপনি চলে যান। আপনি যদি এই জায়গায় থাকেন, আর যদি কিয়ামত যদি হয়ে যায়, কোনো ফেরেশতার সাহস নাই কবরের ভিতরে যে প্রশ্ন করবে। আপনার প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, আমার খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেবো। বলি সুবহানাল্লাহ। লস করছে খাদিজা। ওগো বন্ধুরে আমার, এই জন্য কাজ হলো 4টা। কয়টা কাজ? 4টা কাজ। এক হলো ঈমান, এক হলো ঈমান, 2 হলো নেক আমল। ও জান, নেক আমল যারা করবে তাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওগো বন্ধুরে আমার, আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি ঈমান আনার পরে নেক আমল করবে তাদের জন্যই আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখেছেন, তাদের জন্যই মালিক জান্নাতুল ফিরদাউস রেখেছেন। এই জন্য বাজার ঈমান আনার পরে হলো নেক
নেক আমল করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, রমজান মাসের রোজা রাখতে হবে। ওগো বন্ধুরে আমার, রমজান মাসের রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা সম্পদ দিলে যাকাত দিতে হবে, আর সম্পদ দিলে হজ করার তৌফিক হলে হজ করতে হবে। মানুষকে সব সময় ভালো উপদেশ দিতে হবে, কল্যাণকর কথা বলতে হবে, মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। এই নেক আমল গুলো যদি কোনো আল্লাহর বান্দা যদি কবরের বাসিন্দা হতে পারে, ওগো বন্ধুরে আমার, সে আসলে ক্ষতিগ্রস্ত না, সে সফল কাম হয়ে সে জান্নাতের মেহমান হয়ে পৃথিবীর থেকে বিদায় নিবে, সে জান্নাতের মেহমান হয়ে যাবে। ওগো বন্ধুরে আমার, আমরা তো শুধু জান্নাত জান্নাত করি, অথচ জান্নাত তো যা কখনো কল্পনায় আনা যায় না। জান্নাত যে কি হবে এটা কল্পনায় আনা যায় না। জান্নাত কি হবে, জান্নাত কি হবে? ওগো বন্ধুরে আমার, যারা জান্নাতি হবে, নবীজি বলেন, নবীজি যখন মেরাজে গেছে তো সিদরাতুল মুনতাহায় ওই জায়গায় একটা বড়ই গাছ আছে, জান্নাতি বড়ই গাছ। এই জান্নাতি বড়ই গাছের বড়ই নবীজি দেখে আসছেন, এক একটা বড়ই 12.5 মণ ওজন হবে। সুবহানাল্লাহ বলে, এক একটা বড়ই 12.5 মণ ওজন হবে। যদি বলেন হুজুর 12.5 মণ এই বড়ই, এত বড় বড়ই মানুষ খাবে কি করে? খাবে না কেন? মানুষ 120 হাত লম্বা হবে, 120 হাত লম্বা হবে। আদম আলাইহিস সালাম মতন মানুষ লম্বা হবে, ওনার মতন বডি হবে। আদম আলাইহিস সালামের যেরকম বডি, ওই রকম বডি হবে এক একজন মানুষের। ওগো বন্ধুরে আমার, শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালামের যেরকম চেহারা, এর থেকে সুন্দর চেহারা জান্নাতি যুবকদের হবে। জান্নাতের ভিতরে যারা থাকবে, কোনো বুড়ো থাকবে না, কোনো বুড়ি থাকবে না। জান্নাতের ভিতরে যুবকদের বয়স হবে 33 বছরের, 33 বছরের যুবক হবে। আদম আলাইহিস সালামের মতো লম্বা হবে, ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা হবে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেমন সুর দিছিলেন, এরকম সুর হবে, এরকম সুরের অধিকারী হবে এক একজন মানুষ। ওগো বন্ধুরে আমার, জান্নাতের ভিতরে নাজ নিয়ামতের কোনো অভাব থাকবে না। জান্নাতের ভিতরে এক একজন পুরুষের জন্য আল্লাহ তাআলা 70 জন হুর রাখবেন, 70 জন হুর। ওয়াজান তাফসীরের কিতাবের ভিতরে লেখে যে এই জান্নাতি হুরদের যদি কবজি যদি এই পৃথিবীর বুকে যদি বের করত, যে কোনো একজন জান্নাতি হুরের কবজি শুধু বের করে দিবে, পৃথিবীর এই চন্দ্র সূর্যের আলো বিলীন হয়ে যেত, চন্দ্র সূর্যের আলো থাকতো না। সুবহানাল্লাহ বলেন, এত সুন্দর চেহারা হবে। ওয়াজান জান্নাতি হুরদের যে চুল বলে, এর যদি সামান্য কয়েকটা চুল যদি আল্লাহ তাআলা এই প্রথম আসমানে একটু ঝাঁকি দিয়ে নিয়ে যেত কোনো ফেরেশতার মাধ্যমে, তো পৃথিবীতে পুরো দিন আর সুগ্রাণ এই পৃথিবীর থেকে আর যেত না। যদি জান্নাতি কোনো হুর যদি থুতু যদি সমুদ্রের ভিতরে ফেলতো, তো নোনা পানি আর থাকতো না, সব পানি মিষ্টি হয়ে যেত। বন্ধুরে আমার, এখন আমার মায়েরা চিন্তা করতে পারেন যে তাইলে তো সব জান্নাতি হুরদের হবে, তাহলে আমরা এই যে ঘোড়ার ঘাস কাটতেছি, এত কষ্ট করতেছি, আমাদের অবস্থা কি হবে? ও আমার মায়েরা, চিন্তা করার দরকার নাই। প্রত্যেক পুরুষকে যে 70 জন হুর আল্লাহ তাআলা দান করবে, এই 70 জন হুরের একজন জান্নাতি মা, ও আমার মা, তোমার স্বামীর এই 70 জন হুরের শ্রেষ্ঠ স্ত্রী হবে তার দুনিয়ার যে স্ত্রী, এই স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। আর ওই 70 জন হুরের যে চেহারা হবে, এর থেকে 70 গুণ বেশি চেহারা একজন দুনিয়ার যে তার যে স্ত্রী ছিল, এই স্ত্রীর এই চেহারা থাকবে। দুনিয়ায় আপনি কালা ধলা যাই বিবাহ করেন না কেন, জান্নাতে যাওয়ার পরে আর এই কালা ধলা থাকবে না, সব চেহারা হুরে আয়না হয়ে যাবে, সব চেহারা হুরে আয়না হয়ে যাবে। এই জন্য বাজার, এই জান্নাতে আমরা যেতে চাই কিনা? কে কে আল্লাহু আকবার? এই জান্নাতে যেতে চাই তো? তো এই জান্নাতে যেতে গেলে হাত নামাই, এই জান্নাতে যেতে গেলে এই 4 কাজ। ঈমান, ঈমানকে আমরা মজবুত করব। ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বর সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। মানুষকে আবু বকর যে নিয়ামত নবীজির থেকে পেয়েছে, এই নিয়ামত আবু বকরের থেকে তাবিরা পেয়েছে, তাবির থেকে তাবিরা পেয়েছে। এরপরে এই যে সিলসিলা বজায় আসতেছে, উলামায়ে কেরামের কাছ পর্যন্ত আসছে। ও বাজার, এই নিয়ামত উলামায়ে কেরামের কাছ থেকে নিব। এই উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী আমরা এই দাওয়াতের কাজে লেগে যাব।